ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইতিহাসের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে, যেগুলি আপনার আপকামিং সমস্ত এক্সাম, গ্রাম পঞ্চায়েত, মিসিলিয়ান্স, ডাব্লিউবিকেবি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন বলা আছে সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম কি? আমরা জানি সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কি? হচ্ছে বসুবন্ধু। কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? আমরা জানি কি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ নেপোলিয়ন বলে অভিহিত করেছেন সমুদ্রগুপ্তকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? দেবী চন্দ্রগুপ্ত নাটকটি কার রচনা? আমরা জানি কি দেবী চন্দ্রগুপ্ত নাটকটি রচনা হচ্ছে বিশাখা দত্ত। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? হর্ষচরিত কার রচনা? আমরা জানি কি হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কে সরকারি উপদ্বীপ গ্রহণ করেন? আমরা জানি কি সরকারি উপদ্বীপ গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? আমরা জানি কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম ছিল বীরসেন। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? দিনার কি? আমরা জানি কি দিনার হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলের স্বর্ণমুদ্রা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চৈনিক পর্যটক ফাহিয়েন কার সময় ভারতে আসেন? আমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নবরত্ন কাদের বলা হয়? আমরা জানি কি নবরত্ন বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নজনকে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নজন। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? আমরা জানি কি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, ঠিক আছে? আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে অবশ্যই পড়বেন। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ফু কিউকিং কে রচনা করেন? আমরা জানি কি ফু কিউকিং রচনা করেন ফাহিয়েন। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে? আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কুমারগুপ্ত। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? শিলভদ্র কে ছিলেন? আমরা জানি যে শিলভদ্র ছিলেন কে? শিলভদ্র ছিলেন একজন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ক্রমাদিত্য উপাধিকার? আমরা জানি কি ক্রমাদিত্য উপাধিকার ক্রমা না ক্রমাদিত্য, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। স্পেলিং মিস্টেক, ক্রমাদিত্য, ঠিক আছে? ক্রমা, ঠিক আছে, দিত্য, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? ঐতিহাসিক রামচন্দ্র মজুমদার কাকে কেন ভারতের রক্ষাকারী বলেছেন? ঐতিহাসিক রামচন্দ্র মজুমদার কাকে কেন ভারতের রক্ষাকারী বলেছেন? সেটা হচ্ছে স্কন্দগুপ্ত, ঠিক আছে? হুন আক্রমণ প্রতিহত করার জন্য, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হুন আক্রমণ প্রতিহত করেছেন তার জন্য, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? আমরা জানি কি গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন বুধগুপ্ত। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? আমরা কি গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন কে? গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন কে? যাচ্ছে তোমার বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কাকে ভারতের এটিলা বলা হয়? আমাদের নাকি ভারতের এটিলা বলা হয় কি তরুমানের পুত্র মিহিরগুলকে। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গুপ্ত যুগে গিল্ডের সভাপতিকে কি বলা হতো? আমাদের নাকি গুপ্ত যুগে গিল্ডের সভাপতিকে বলা হতো নগরস্রষ্টি। কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? গুপ্ত যুগে সরকারি ভাষা কী ছিল? আমরা জানি গুপ্ত যুগের সরকারি ভাষা সংস্কৃত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্নগুলো, ঠিক আছে? আমি স্টার মার্ক দিয়ে রাখছি, আপনারা খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে সমুদ্রগুপ্তের সভাপতি কে ছিলেন? আমরা জানি কি সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন হরিসেন। কোথায় আছে? অপশন সি সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মিশ্রণ কটিঙ্গম নাটকটি কার রচনা? আমরা জানি কি মিশ্রণ কটিঙ্গম নাটকটি শূদ্রক। কোথায় আছে? অপশন সি হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটক দুটি কার রচনা? আচ্ছা, হচ্ছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত নাটক দুটি রচনা করেন বিশাখা দত্ত। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মহাভাষ্য কার রচনা?
আমরা জানি কি মহাভাষ্য রচনা করেন, সেটা হচ্ছে পতঞ্জলি, অপশন বি এর সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পঞ্চতত্ত্ব কে রচনা করেন, আর পঞ্চতত্ত্ব রচনা করেন বিষ্ণু শর্মা, কোথায় আছে অপশন বি এর সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন কে, সেটা হচ্ছে আর্যভট্ট, কোথায় আছে আর্যভট্ট, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, গুপ্ত যুগে কোন জ্যোতির্বিদ প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে নিজ চক্রের ওপর ঘোরে, ঠিক আছে, এটা হচ্ছে কে বলেন, এটা হচ্ছে আর্যভট্ট, কোথায় আছে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, বৃহৎ সংহিতা গ্রন্থ রচিতাকে, আমরা জানি কি বৃহৎ সংহিতা গ্রন্থ রচিত হচ্ছে বরাহমিহির, কোথায় আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পঞ্চতন্ত্র সিদ্ধিকা ও বৃহৎ জাতক গ্রন্থ রচিতাকে, আচ্ছা পঞ্চসিদ্ধিকা ও বৃহৎ জাতক গ্রন্থ রচিত হচ্ছে বরাহমিহির, কোথায় আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতাকে, আমাদের কি পুষ্যবতী বংশ প্রতিষ্ঠা হচ্ছে নরবর্ধন, কোথায় আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন গুলো আছে, নরবর্ধনের রাজধানী কোথায় ছিল, আচ্ছা নরবর্ধনের রাজধানী ছিল থানেশ্বর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাপতি ছিলেন, চালুক্য দ্বিতীয় পুলকেশীর সভাপতি ছিলেন পণ্ডিত রবিকীর্তি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, আইএল পরিস্থিতি কার রচনা করেন, আচ্ছা আইএল পরিস্থিতির অবকাশ করেন রবিকীর্তি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, কোথায় আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, শকাব্দ রচনা করেন কে, আচ্ছা শকাব্দ রচনা করেন কে, যাচ্ছে কনিষ্ক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, আমাদের নাকি শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, ভারতের ইতিহাসে উত্তর পানাহাত বা সকল উত্তর পথনাথ কে নামে পরিচিত, আচ্ছা সকল উত্তর পথনাথ পরিচিত হর্ষবর্ধন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, হিউন সাং কার সময় ভারতে আসেন, হিউন সাং ভারতে আসেন হর্ষবর্ধন, কোথায় আছে হর্ষবর্ধন, অপশন বিতে আছে, অপশন বি এর সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো, ঠিক আছে, আপনার খাতায় অবশ্যই নোট ডাউন করে নিয়ে পড়বেন, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এই তিনটি গ্রন্থের রচিতাকে, সে হচ্ছে হর্ষবর্ধন, অপশন ডি সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কাদম্বরী ও পার্বতী পরিণয় বই দুটির লেখককে, আচ্ছা কাদম্বরী ও পার্বতী পরিণয় বই দুটির লেখক হচ্ছে হর্ষবর্ধন সভাপতি বাণভট্ট, অপশন বি সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, হিউয়েন সাং রচিত ভ্রমণ বৃত্তান্তটি রচিতাকে, হিউয়েন সাং রচিত ভ্রমণ বৃত্তান্তটি রচিতের নাম হচ্ছে শিউকি, কোথায় আছে অপশন ডি সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, বিক্রমাঙ্কদেব চরিত কার রচনা করেন, আচ্ছা বিক্রমাঙ্কদেব চরিত্র রচনা করেন বিলহন, অপশন বি সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, চালুক্য বংশের প্রধান শাসক কে ছিলেন, আচ্ছা চালুক্য বংশের প্রধান শাসক ছিলেন, ঠিক আছে, কে, সঠিক উত্তর হচ্ছে তোমার জয় শাহ, কোথায় আছে জয় শাহ আছে কোথায়, অপশন বি তে আছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, বাতাপদীদের রাজকীয় প্রতীক কী ছিল, আচ্ছা বাতাপীদের রাজকীয় প্রতীক কী ছিল, আচ্ছা বাতাপদীদের রাজকীয় প্রতীক ছিল বরাহ বা শুয়োর, কোথায় আছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাকে, আচ্ছা স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী কোথায় আছে, প্রথম পুলকেশী আছে অপশন বিতে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কি, চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী, কোথায় আছে অপশন এতে হচ্ছে সঠিক উত্তর। কত খ্রিস্টাব্দে, 610 থেকে কত 642, 642। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি কত খ্রিস্টাব্দে আইয়ার পরিস্থিতি রচনা করেন, আচ্ছা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইয়ার পরিস্থিতি রচনা করেন 634, কোথায় আছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, সকল দক্ষিণ পথনাথ নামে কে পরিচিত, আর সকল দক্ষিণ পথনাথ নামে পরিচিত ছিলেন দ্বিতীয় পুলকেশী, স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, বিজাপুরের বিখ্যাত বিজয়েশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন, আচ্ছা বিজাপুরের বিখ্যাত বিজয়েশ্বর শিব মন্দির নির্মাণ করেন
বেজায়দিত্য, কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? আচ্ছা, চালুক্য বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে দন্তি দুর্গ কাকে পরাস্ত করে রাষ্ট্রকূট বংশ শাসন করেন? আচ্ছা, দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশ শাসন করেন শেষ চালুক্যরাজ কীর্তিবর্মনকে, কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বিক্রমশিলা মহাবীর কে তৈরি করেন? আচ্ছা, বিক্রমশিলা মহাবীর তৈরি করেন সেটা হচ্ছে তোমার ধর্মপাল। ধর্মপাল কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পল্লবদের প্রথম শাসক কে ছিলেন? আচ্ছা, পল্লবদের প্রথম শাসক ছিলেন সিংহবরাবণ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কীর্তাজ নিয়ম কার রচনা করেন? আচ্ছা, কীর্তাজ নিয়ম রচনা করেন ভারবীর, কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পল্লব বংশের সূচনা করেন কে? আচ্ছা, পল্লব বংশের সূচনা করেন শিব স্কন্দবর্মন, কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহবর্মন, কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মহাবলীপুরের বিখ্যাত রথ মন্দির কার আমলে তৈরি হয়েছিল? আচ্ছা, মহাবলীপুরের রথ মন্দির তার হয়েছিল পল্লবরাজ প্রথম নরসিংহ, কোথায় আছে? পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের আমলে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মহাবলীপুরের রথ মন্দিরগুলি কি নামে পরিচিত? আচ্ছা, মহাবলীপুরের রথ মন্দিরগুলি সপ্ত প্যাগাডা নামে পরিচিত, কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মহাবলীপুরের তীরমন্দিরগুলি সোর টেম্পল কি নামে পরিচিত? মহাবলীপুরের তীরমন্দির সোর টেম্পল কি নামে পরিচিত আছে? দ্বিতীয় নরসিংহবর্মন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? 10 কুমার চরিত এর লেখক দণ্ডী কার রাজসভায় ছিলেন? 10 কুমার চরিত্রের লেখক দণ্ডী রাজসভায় ছিলেন দ্বিতীয় নরসিংহবর্মন, কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? আচ্ছা, পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? দক্ষিণের মীরাবাই নামে কে পরিচিত ছিল? আচ্ছা, দক্ষিণের মীরাবাই নামে পরিচিত ছিল হচ্ছে অন্ডল, কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? মান্দেশ্বর লিপি কার? আচ্ছা, মান্দেশ্বর লিপি হচ্ছে শাশ্বত বর্মন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? শশাঙ্ক রাজা ছিলেন গৌড়ের, কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নরেন্দ্রদত্ত উপাধিটি কার ছিল? এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে? আপনারা সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? বাংলার প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? আচ্ছা, বাংলার প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন শশাঙ্ক, কোথায় আছে? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পুদিয়ার বংশের কোন জাতির শাখা ছিলেন? আচ্ছা, পুদিয়ার বংশ কোন জাতির শাখা আছে? গুর্জর জাতি, কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পুদিয়ার বংশের প্রতিষ্ঠাতাকে? আচ্ছা, পুদিয়ার বংশের প্রতিষ্ঠিত হচ্ছে হরিশ্চন্দ্র, কোথায় আছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পুদিয়ার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আচ্ছা, পুদিয়ার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম ভোজ, কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো তারপর কি বলা আছে? তারপর কোশ্চেন বলা আছে প্রথম ভোজের আমলে কোন আরব পর্যটক কনৌজে আসেন? সে হচ্ছে 851 খ্রিস্টাব্দে আরব পর্যটক সোলোমন, ঠিক আছে? আরব পর্যটক সোলোমন, কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত পরীক্ষার নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।